এটার জন্য আমি মনে করি যে আপনার মাশরাফিও একটা দায় আমি দিব, কারণ যে উনি পথ দেখিয়েছেন। একজন খেলোয়াড় আপনি সাকিবের কাছাকাছি খেলেছেন, সতীর্থ ছিল, এবং যে পরিস্থিতিতে সাকিব এই জায়গায় সে দাঁড়িয়েছে এবং আমাদের দেশের যে অবস্থা, আপনার অনুভূতিটা আমি প্রথমে জানতে চাই যে আসলে এটা কি ঠিক হলো কিনা। না, ডেফিনেটলি আপনার সাকিবের ইন্টারভিউগুলো যদি আপনি শোনেন, আর কি লাস্ট কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যে একটা ইন্টারভিউ দিয়েছেন একটা টিভি চ্যানেলে, তারপর আরেকটা ইন্টারভিউ দিয়েছেন যে সে আসলে আগে জাস্ট একটাই ছিল যে ক্রিকেট তার ফোকাস। যখনই সে নিষেধাজ্ঞায় গিয়েছিলেন 6 মাসের জন্য, হাতুরা সিং যখন এসেছিল, তারপর থেকে সে ডিফারেন্ট চিন্তা করেছেন যে না, শুধু এই দেশে এক লাইনে থাকলে হবে না, তার ডিফারেন্ট চিন্তা করতে হবে। তারপর থেকে সে কিন্তু আসলে শুধু ক্রিকেটই খেলবো এরকম না, সব জায়গায় সে ইনভলভ হওয়ার চেষ্টা করেছেন। যে জিনিসটা আসলে অ্যাজ এ ক্রিকেটার আমি মনে করি যে আসলে প্রয়োজন ছিল না। এটার জন্য আমি মনে করি যে আপনার মাশরাফিও একটা দায় আমি দিব, কারণ যে উনি পথ দেখিয়েছেন ওই সময় 2019 ওয়ার্ল্ড কাপের আগে তাকে আবার ওই একই পার্টির ইলেকশন করে, তো সেই জায়গায় সাকিব চিন্তা করেছেন যেহেতু মাশরাফি ভাই হতে পেরেছেন আমি কেন না, আমার কাছে যেটা মনে হচ্ছে। কিন্তু প্রয়োজন ছিল না, কারণ যেটা ইস্তিয়াক ভাই বলছেন বা সাইদ ভাই বলছেন যে আসলে আমাদের ক্রিকেট, বাংলাদেশটাকে কিন্তু ক্রিকেটের জন্য যদি বলেন 1 নাম্বার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ডেফিনেটলি। 18 বছর ধরে আপনার একই পজিশন, 1 নাম্বার পজিশন ধরে রাখা বাংলাদেশের মতন একটা দেশের একটা টিম অসাধারণ পারফরমেন্স করেছেন। কিন্তু এই জায়গাগুলোতে না গেলে ভালো হতো, কিন্তু এটা তার চয়েস। কারণ তার ইন্টারভিউতে যদি শোনেন, যে প্রত্যেকটা ইন্টারভিউ যদি দেখেন 2023 ওয়ার্ল্ড কাপে যে জিনিসগুলো সে বলেছেন আর কি যাওয়ার আগে, সবগুলোই কিন্তু আল্লাহ তাকে ওই পরের দিন থেকেই প্রত্যেকটা ওয়ার্ড যে সে বলেছেন সবগুলো তার মধ্যে দিয়েছেন। যে ইনজুর্ড হয়ে খেলা ঠিক না, ইনজুর্ড সে। আপনার লাস্ট 1 বছর যদি তার পারফরমেন্স দেখেন আর কি, ও আমরা যে তার রোল মডেল অ্যাজ এ ক্রিকেটার, আমি যেহেতু ক্রিকেটটা প্রচুর ফলো করি, আমার কাছে খুব খারাপ লাগে যখন সে একটা ব্যাটসম্যান স্ট্রাগল করে খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ডোমেস্টিকও যদি আপনি দেখেন যে বিপিএলে কিন্তু কিছু কিছু ম্যাচ সে ব্যাটিংই নামেনি, 11 নম্বরের জন্য ওয়েট করেছেন, তার মানে সে স্ট্রাগল করছেন, কিন্তু সে খেলে গিয়েছেন। এবং আমাদের ম্যানেজমেন্ট যারা নিচ্ছেন তারাও ওই সাহসটা পাচ্ছেন না যে তাকে বাদ দিয়ে, বাংলাদেশ টিমও সেম, যে তাকে ওই সাহসটা পাচ্ছেন না। তো এই জায়গাতে খারাপ লাগছে, কিন্তু তার এইভাবে এক্সিট হবে এটা আসলে আমরা আশা করিনি কেউ। এবং যে পরিস্থিতিতে আপনি যেটা বলছেন যে 18 বছর যাবত একটা দেশের টপ প্লেয়ার হিসাবে তার খেলা, বিশ্বজুড়ে সেটা পরিচিত হওয়া, এবং আমরা যে রাজনীতির কথা বলছি ধাপে ধাপে, ভাইয়া বলছিলেন যে তার এরকম উদ্ধত হয়ে ওঠা সেটা ধাপে ধাপে ঘটেছে, কিন্তু একজন খেলোয়াড় সাকিব হাসানের যে শ্রদ্ধাটা পাওয়ার কথা, তার যে অবস্থানটা থাকার কথা একটা দেশে, রাজনীতি ঘিরে তার অবস্থান হয়তো 2-3 বছর বা কিছু, তাতে কি আসলে আপনি মনে করেন যে পুরো তার খেলোয়াড়ি জীবনের যে অবদান এই দেশ সেটা অস্বীকার করতে পারে কি না? দেশ তো আমি শিওর যে অস্বীকার করছেন না, কেউ তো বলে নাই, সেই নিজে থেকে বলছে যে আর আসতে পারবো না, সেটাই। কিন্তু দেশে এসে যে তার শেষ ম্যাচটা খেলার কথা ছিল সেটার অনুমতি যে শেষ পর্যন্ত হলো না, এবং এক ধরনের অনিশ্চয়তার কারণে চলে গেলেন, শেষ হয়ে যায়নি আপাতত মনে হচ্ছে। কিন্তু যে পরিস্থিতিতে আসলে আপনার কি মনে হয় এই পরিস্থিতিটার সমাধান আসলে কি সুন্দরভাবে হতো কিনা, সম্ভব ছিল কিনা? আসলে যদি নিজের থেকে যদি আপনি মনে করেন ভুল, যেমন আমি ভুল করেছি আমি স্বীকার করেছি, এরকম যদি আপনি স্বীকার করেন তাহলে আমি শিওর যে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। নিশ্চয়ই ভুল যেটা সেটা স্বীকার করলে অবশ্যই বাংলাদেশের মানুষ সেটা সহজেই মেনে নেয় এবং সেটা গ্রহণ করে, এবং সেই ভুলের ক্ষমাও বাংলাদেশের মানুষের কাছ থেকে আসে। সেটা আসলে সাকিব আল হাসান মনে করেন কিনা যে তার ভুল হয়েছে সেটাও একটা বড় কিন্তু প্রশ্ন রয়ে যায়। এবং রাজনীতি করা শুধু সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজার কথাই আমরা জানি না, এর আগেও বাংলাদেশের খেলোয়াড়রা রাজনীতি করেছেন, বিশ্বের খেলোয়াড়রা রাজনীতি করেছেন।